এখন ছিল মায়েরা লক্ষ্য করে দেখেন আল্লাহর ওয়ালি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ঘটনা আল্লাহর ওয়ালি বর্ণনা করেন, তোমরা শুনে নাও। আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে গেলাম, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করার পরে আমি যখন মদিনার মধ্যে চলে গেলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মুবারক যখন আমি জিয়ারত করে ফেললাম, জিয়ারত করে যখন আসতে চাইলাম, এমনি তাকায় দেখি একটা যুবক, কত সুন্দর তার চেহারা, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কোনো রাজা বাদশার কোনো ছেলে হবে অথবা ধনীর কোনো আদরের দুলাল হবে। আমি এমনি তাকাই দেখি ওই যুবক ছেলেরা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ওই যুবকের কাছে প্রশ্ন করলাম, করে এই ময়লা আবর্জনা থেকে খাবার তুলে তেন কোনো তুমি গাও, দেখলে তো বোঝা যায় রাজা বাদশার ছেলে হবে অথবা ধনীর কোনো আদরের দোলাল হবে, কিন্তু ময়লা আবর্জনা থেকে খাবার তুলে কেন তুমি খাচ্ছ? এমনি যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি গো, এই দেশে আমার বাড়ি নয়, এই দেশে আমার ঘর নাই, এই দেশে আমার আত্মীয় স্বজন পাড়াপতি কেউ নাই, আমি ভিন্ন দেশ থেকে এসেছি। কেন এসেছি? কারণ আমার অন্তরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ভালোবাসাই সবচেয়ে বেশি। আগো আল্লাহর ওয়ালি নবীর ভালোবাসায় আমি এই জায়গায় চলে এসেছি। আমার সঙ্গে যেই টাকা পয়সা ছিল সব টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে। খাবার কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কার কাছে আবদার পেশ করব? ভাষাও বুঝি না, আবার কাউকে আমি বোঝাতে পারি না। মানুষ খাবার খেয়ে যখন রেখে যায়, ওই ময়লা খাবারগুলো তুলে আমি খাই ততটুকুই, যতই আমার যতটুকু দরকার আমি মনে করি। ওই যুবকটা বলেন, আল্লাহর ওয়ালি, আমার খানা দানার জন্য আমি টেনশন করি না, আমি ওই জায়গার মধ্যে যা পাই তাই খেয়ে ফেলি। আল্লাহর ওয়ালি বলেন, আমার সঙ্গে আসবা, আমার সঙ্গে খানা খাইবা। যুবকটা খাওয়া শুরু করে দিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত যাইতেছে। যেই দিন আল্লাহর ওয়ালি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বাড়ির দিকে রওনা করবেন, এমনি ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তো চলে যাব আমার দেশের মধ্যে। আরে যুবক, আমার সঙ্গে যাই যে তোমার মন চাইনি, আমার সঙ্গে চলো যুবক। আমার দেশে যাবার পরে তোমাকে ভালো একটা বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা দিব, সুন্দরীর উপসে একটা মহিলা থেকে তোমাকে বিবাহ পড়ায় দেব। আরে যুবক, আমার সঙ্গে চলো। এবার যুবক প্রশ্ন করে, ওগো আল্লাহর ওয়ালি, আপনার দেশে যাওয়ার পরে গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সবগুলা দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি জবাব দেন, আপনার দেশে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল রওজা মুবারক পাওয়া যাবেনি? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলেন, যুবক রে, সবগুলো আমি তোমাকে দিতে পারবো, কিন্তু নবীদের রওজা মুবারক তো দিতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি গো, আমার কিছু দরকার নাই, টাকা পয়সা, স্ত্রী, নারী, বাড়ি, গাড়ি, কোনো কিছু দরকার নাই। আগো আল্লাহর ওয়ালি, অনাকারে ওর দাহারে একবার দুইবার নয়, 1000 বার ডাকতে রাজি আছি, তথাপি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন রওজা মুবারক একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। আসল ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা আসলে এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাফেরেরা আজকে তাগুতি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলে ঠিক না বেঠে, আরো যারা বলে ঠিক না বেঠে। যখন সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল, ইসলাম আর কোরআনকে মুসলমান জাতিকে নির্যাতিত এবং নিষ্পেষিত করে, তারা ক্লান্ত হয় নাই, তারা চায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলতে। ঠিক সেই মুহূর্তে আজকে এই মহাসম্মেলনের মাধ্যমে, আমাদের উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম, মুসলমান জাতির থাকবে, মসজিদ মাদ্রাসাগুলো থাকবে, ওলামা একরাম থাকবে, তাওহীদি জনতা থাকবে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোনো বেঈমান কাফিরদের দুঃসাহস হবে না, হবে না, হবে না। তোরা বলেন ঠিক না বেঠি? কারণ আমাদেরকে জানা দিতে হবে, আমাদেরকে বোঝাই দিতে হবে,
মুসলমান জাতিরা, ইমানদার জাতিরা দুর্বল নয়। যারা বলেন ঠিক না ঠিক? কারণ আমরা হলাম শাহজালালের উত্তরসূরি। আর যারা বলেন ঠিক না ঠিক? আমরা 360 আউলিয়ার উত্তরসূরি। যারা বলেন ঠিক না ঠিক? আমরা ভালো আউলিয়ার উত্তরসূরি। যারা বলেন ঠিক না ঠিক? অতএব এই শাহজালালের সূর্য সন্তানদেরকে পৃথিবীর মানচিত্রকে মুছতে পারবে না, পারবে না, পারবে না। যারা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, আজকে মুসলমান জাতিদেরকে নিয়ে চতুর্দিক দিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসরায়েলরা তাদের মেন উদ্দেশ্য হলো গোটা পৃথিবীর মুসলমান জাতিদেরকে নির্যাতিত করবে, নিষ্পেষিত করবে। সারা পৃথিবীর সুপার পাওয়ার তারা হতে চায়। আমরা এই কথা বলতে চাই, সারা পৃথিবীর মধ্যে ইসরায়েলের পতাকা উঠবে না, সারা পৃথিবীর মধ্যে আগামী দিনে কলমার পতাকা উড্ডীন হবে। যারা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটা যুগ ছিল, সাহাবা কেরামের জিন্দেগির দিকে তাকায় দেখেন। সাহাবা কেরাম যখন ইসলামের জন্য, কোরআনের জন্য যখন ডাক দিয়েছিলেন, সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জন্য সবগুলা কুরবান করতে তারা রাজি। আর আসতে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? তারা বলতে চায় দেশ ছাড়তে রাজি আছি, গোটা পৃথিবী ছাড়তে রাজি আছি, আল্লাহ এবং তার রসুলকে তারা ছাড়তে রাজি নাই। আরো যারা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আজকে পৃথিবীর মধ্যে তো একটা দুইটা দেশ নয়, আজকে 57টি মুসলমান রাষ্ট্র রয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও একটা ইসরায়েল রাষ্ট্র গোটা পৃথিবীর মুসলমানের রক্ত নিয়ে চিরিমিরি খেলতেছে। যারা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, একটা দুইটা নয়, আজকে শিশু থেকে নিয়ে একেবারে যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, যারা বলেন ঠিক না ঠিক, বৃদ্ধ বৃদ্ধারা, একটা মুসলমান পর্যন্ত তাদের হাত থেকে রেখাই পাচ্ছে না। সেই দিন আর বেশি দূর নয়, যেই দিন ইসরায়েল দেশের মধ্যে কলমার পতাকা উড্ডীন হবে। আর যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল, আল্লাহ এবং তার রসুলের জন্য সবগুলা কুরবান করতে রাজি রাজি। পৃথিবীর সবগুলা তারা ছাড়তে রাজি আছে, আল্লাহ এবং তার রসুলকে তারা ছাড়তে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরাই ছিল সত্যিকার। আজকে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজের যুব সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আগেকার যুবকের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি ছিল, রসুলের ভালোবাসাই বেশি ছিল, মা বাবার ভালোবাসাই বেশি ছিল। আর এখনকার যুবকের অনেকের অন্তরে প্রেমিকার মহব্বত ঢুকে গেছে। আর ওজরে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? সব মরতে রাজি, কিন্তু বউ ছাড়তে রাজি নাই। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আরে বাহ মরলে কান্দে না, মা মরলে কান্দে না, বউ মরলে কান্দে। আমার কথা বুঝিনি আপনারা? সব মরলে কান্দে, বউ মরলে কান্দে না, কান্দে। মা মরছে কান্দে না। লোকেরা জিজ্ঞেস করে, কিছুদিন আগে মিয়া তোমার বাবা মারা গেছে কাঁদলে না, মা মারা গেছে কাঁদলে না, আজকে বউ মরছে কান্দ হয় না? হুজুর, বাপ মরলে তো বাপ হওয়া যায়, মা মরলে মা হওয়া যায়, বউ মরলে বউ হওয়া যায়। আরে বাপ রে বাপ, এটা কিভাবে? বলে আমার আব্বা যখন মারা গেছেন, এলাকার সব মুরব্বীরা আসে বলে, বাবা কেন লাভ নাই, তোমার বাবা আইসে একদিন, গেছে একদিন, আসা যাওয়া দুনিয়ার নিয়ম, মনে করো আজ থেকে আমরাই তোমার বাবা। এইরকম আপনাদের এলাকায় কেউ বলে না মনে হয়? কথা বলতে হবে একটু, বলেন কি না? আচ্ছা, আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা আসে, বাবা কেঁদে লাভ নেই, তোমার মা মরছে, চিন্তা করে লাভ নেই, আসে তো ওই দুনিয়ার নিয়ম, মরতেই হবে। অতএব আজকে থেকে মনে করি আমরাই তোমার মা, বলে কি না? আজকে আমার যুবতী স্ত্রী মারা গেছে, এলাকার যুবতী মহিলার অভাব আছে। একটা যুবতী মহিলা কইল না, ভাই কেঁদে লাভ নেই, আপনার বউ মরছে, চিন্তা করে লাভ নাই, মনে করে আসছে কি আমরাই আপনার বউ। কইছিনি? এর লাগে বিচারে হয়, বাপ পাওয়া যায়, মা পাওয়া যায়, বউ পাওয়া যায় না। জোরে বলেন না? আর সাহাবা কেরামের জিন্দেগি ছিল, আগেকার যুগের জিন্দেগি ছিল, গোটা পৃথিবীর সবগুলো আমরা ছাড়তে রাজি আছি, স্ত্রী ছেলে সন্তান বিনা স্থাবর স্থাবর সম্পত্তি ছাড়তে রাজি আছি, আল্লাহ এবং তার রসুল ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ তাদের অন্তরে কোরআনের মহব্বত ছিল বেশি। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন,
যে ইমানদার যারা তাদের অন্তরে গোটা পৃথিবীর চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই বেশি। আসতে বলেন সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যারা তাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চাইতে আল্লাহর ভালোবাসাই বেশি। যারা বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমার উম্মতরে তোমরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি রাসূলের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এখন সুবহানাল্লাহর ফজিলত হওয়া লাগে, সুবহানাল্লাহ বাড়ায় না, আলহামদুলিল্লাহর ফজিলত হওয়া লাগে, আলহামদুলিল্লাহ বাড়া না। একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতে একটা বিশাল বড় গাছ তৈরি হয়। কত বড় গাছ! একটা দ্রুতগামী ঘোড়া দৌড়তে দৌড়তে সে শ্রান্ত হয়ে যাবে, শত শত হাজার হাজার বছর পর্যন্ত দৌড়বে, তো দেখবি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। আলহামদুলিল্লাহ যদি বলা হয়, মিজানের অর্ধেক আল্লাহ আল্লাহ ভরে দিবে। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। যদি আলহামদুলিল্লাহ বলেন, মিজানের হুরা ভাল্লাটা আল্লাহ ভরে দিবে। দুইটা ভাল্লা কি আমরা সুরখান্দি বাজারের ভাল্লার মতো? বলে না, এটা কোন ভাল্লা? এটা বেনিবাজারের ভাল্লার মতো? বলে না, একটা ভাল্লা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন যত বড় হবে, মিজানের একটা ভাল্লা তত বড় হবে। এর হরু সুবহানাল্লাহ বাড়ায় না। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর জায়গা, জোরে বলে ঠিক না ঠিক? এটা আলহামদুলিল্লাহর জায়গা, জোরে বলে ঠিক না ঠিক? এটা নারে তাকবীরের জায়গা, জোরে বলে ঠিক না ঠিক? এখানে একটাই স্লোগান হবে, নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলে ঠিক না ঠিক? এখানে আল্লাহর প্রতিধ্বনি উচ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে ঈমানদার তারাই যারা পৃথিবীর সব জিনিসের চাইতে আমি আল্লাহকে ভালোবাসবে। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমার ছেলে মেয়ে, তামাম পৃথিবীর চাইতে আমি রাসূলের ভালোবাসাই বেশি না হবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমরা প্রমাণ করে দিয়েছি, গোটা পৃথিবীর চাইতে আল্লাহর রাসূলের ভালোবাসা আমার অন্তরে বেশি। এখন ছিল মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর ওয়ালি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ ঘটনা আল্লাহর ওয়ালি বর্ণনা করেন, তোমরা শুনে নাও। আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে গেলাম, আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার পরে আমি যখন মদিনার মধ্যে চলে গেলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মুবারক যখন আমি জিয়ারত করে ফেললাম, জিয়ারত করে যখন আসতে চাইলাম, এমনি তাকায়া দেখি একটা যুবক, কত সুন্দর তার চেহারা, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কোনো রাজা বাদশার কোনো ছেলে হবে, অথবা ধনের কোনো আদরের দুলাল হবে। আমি এমনি তাকাইয়া দেখি ওই যুবক ছেলেটা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ওই যুবকের কাছে প্রশ্ন করলাম, করে এই ময়লা আবর্জনা থেকে খাবার তুলে তেন কোনো তুমি গাও? দেখলে তো বোঝা যায় রাজা বাদশার ছেলে হবে, অথবা ধনের কোনো আদরের দোলাল হবে, কিন্তু ময়লা আবর্জনা থেকে খাবার তুলে কেন তুমি খাচ্ছ? এমনি যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি গো, এই দেশে আমার বাড়ি নয়, এই দেশে আমার ঘর নাই, এই দেশে আমার আত্মীয় স্বজন পাড়াপতি কেউ নাই, আমি ভিন্ন দেশ থেকে এসেছি। কেন এসেছি? কারণ আমার অন্তরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ভালোবাসাই সবচেয়ে বেশি।
আগো আল্লাহর ওয়ালি নবীর ভালোবাসায় আমি এই জায়গায় চলে এসেছি। আমার সঙ্গে যেই টাকা পয়সা ছিল সব টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে। খাবার কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কার কাছে গিয়ে আবদার পেশ করব? ভাষাও বুঝি না, আবার কাউকে আমি বোঝাতে পারি না। মানুষ খাবার খেয়ে যখন রেখে যায়, ওই ময়লা খাবারগুলো তুলে আমি খাই ততটুকুই, আমার যতটুকু দরকার আমি মনে করি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে, তাই যদি হয়ে থাকে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আগামী কাল থেকে আমার দস্তারখানে তোমার সব সময়ের জন্য দাওয়াত। এমনি যুবক দাওয়াত গ্রহণ করে নিল, কারণ কেউ যদি কাউকে দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করা সুন্নত। বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত গ্রহণ করা সুন্নত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কেউ যদি কাউকে দাওয়াত দেয়, এই দাওয়াতটা গ্রহণ করা একজন মুসলমানের কাছে আরেকজনের মুসলমানের যত হকগুলো আছে, পাওনাগুলো আছে, এর মধ্যে অন্যতম পাওনা হলো কেউ যদি দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করবে। জানাজা হাজির হয়ে গেছে, জানাজার নামাজ আদায় করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ যদি হাসি দেয়, তার হাসির জবাব দিবেন। কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দিবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাহমাতুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম খেজুর গাছের উপরে, আমি তাকায়া দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার সাহাবায়ে কেরামদেরকে কি তালিম দিচ্ছেন, কি তাআল্লুম দিচ্ছেন। আমি একটু তাকায়া দেখতে চাই, আমি বুঝতে চাই। তখন পর্যন্ত আমি কলেমা পড়ে মুসলমান হই নাই, আমি খেজুর গাছের উপরের মধ্যে ছিলাম। এমনি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন তার উম্মতদেরকে বলতেছেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি 4টা কাজ করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম নিরাপত্তার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাইবা। কয় কাজ? হুজুর বলেন। আল্লাহর রাসূল বলেন, আফশু সালাম ওয়া আতিমু তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, 4টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বর হলো আফশু সালাম, বেশি বেশি করে তোমরা সালাম দাও। কারণ সালামে মহব্বত কমে না বাড়ে? আরো জোরে বলেন, সালামের দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন, সালাম দাও, যাকে ছিল তাকে সালাম দাও, যাকে ছিল না তাকেও সালাম দাও। এখন যুবকেরা হয়, হুজুর বালাটা ওয়াজ হয়েছে, স্কুল কলেজ ভার্সিটির সামনে দাঁড়ায় গেছে, দুটো মহিলারা মহিলা কলেজ থেকে বাইরে হইছে, সালাম দেয়। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? কোনো যুবক, কোনো বেগানা, কোনো যুবতী কোনো সালাম দেয়, বুঝবেন মতলব খারাপ। কথা বুঝেন নাই মনে আপনারা? মতলব বালানা হারাম। আরো জোরে বালানা হারাম। সালাম দেবেন যাকে চিনেন অথবা যাকে না চিনেন, এর মানে এটা নয় যে একটা যুবক একটা বেগানা মহিলাকে সালাম দিতে পারবে। জোরে বলে ঠিক না বেঠিক? একটা বেগানা মহিলা একটা বেগানা পুরুষকে সালাম দিতে পারে না। জোরে বলে ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর হলো সালাম দাও। কারণ সালামের মধ্যে আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করো, ছোট বড়কে দিতে পারে। সালাম এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সালাম দাও পরিপূর্ণভাবে, তোমার আমলনামায় মহান আল্লাহ 30টা নেকি দান করবে। কয়টা নেকি? জোরে বলে কয়টা? পরিপূর্ণভাবে যদি সালাম দেন। আমরা তো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আছে কি নেই? কথা বলে আছে কি নাই? না। এই কারণে আমাদের দেখবেন অনেক মানুষের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সালাম এখনো পর্যন্ত সহি শুদ্ধ হয় নাই। আসেনি? কথা বলে আছে কি নাই? এই কারণে সহি শুদ্ধভাবে সালাম শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? আরো জোরে বলে কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো আফসুস সালাম,
বেশি বেশি করে তোমরা সালাম দাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায় আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ঘরের মহিলা, আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, নবীজি আগেই আমাকে সালাম দিতেন। আমি নবীজিকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আম্মা জান আয়েশা বলেন, একদিনের ঘটনা বললাম, আমি অপেক্ষা মানছি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দরজার মধ্যে আসবেন, করাঘাত করবেন, আর আমি নবীকে আগে সালাম দিব। কিন্তু হলো না, করাঘাত করা হলো, আমি দরজা খুলে দিলাম, আমার জবান থেকে সালাম বাইর হওয়ার আগে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন আমাকে আগেই সালাম দিয়ে দিলেন। আমি নবীজির সালামের জবাব দিলাম, কিন্তু চেহারাটা মলিন হয়ে গেল, আমি মনক্ষুণ্ণ হয়ে গেলাম, চেহারাটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, আয়েশা, আমি শুধুমাত্র মদিনার রাষ্ট্রপ্রধান নয়, আমি শুধুমাত্র মদিনার প্রেসিডেন্ট নয়, আমি শুধুমাত্র নবী নয়, আমি শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন নয়, আমি না তোমার স্বামী। আয়েশা গো, তোমার কি প্রবলেম, কি সমস্যা, আমি রাসূলের কাছে বর্ণনা করো। তোমার চেহারা মলিন কেন? তুমি কি খাও নাই? তুমি কি পান করো নাই? তুমি কি কোনো অসুস্থ হয়ে গেছো নাকি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, অন্য কোনো কারণে আমি কান্দি না। আমার কান্দার কারণ হলো, আমার চেহারা মলিন হওয়ার কারণ হলো, আমার দীর্ঘদিনে আশা ছিল, স্বপ্ন ছিল, আপনি বিশ্ব নবীকে আমি আগে সালাম দেব, আজকেও মতো আমি পারি নাই, এই কারণে আমার মনটা ব্যথিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা ঘাবড়ায়ো না, একটু অপেক্ষা করো, আমি বাহির থেকে চলে আসি। আল্লাহর নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, আবার কিছুক্ষণের ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন, দরজায় করাঘাত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিয়ে দিলেন। এবার দেখা যায়, তাকায়া দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু চেহারা বড় আনন্দিত হয়ে গেছে, আনন্দের আত্মহারা হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এত খুশি কেন, ব্যবহারটাকে কারণটাকে? আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিনের স্বপ্ন যেই মুহূর্তে পূর্ণ হয়েছে, এই কারণে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, কোনোদিন তুমি আমাকে তোমার পূর্বে, কখনো তোমার পূর্বে, আমার পূর্বে কখনো তুমি সালাম দেওয়া তোমার পক্ষে সম্ভব হলো না রে, বরং আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন তোমাকে আগেই সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি। আল্লাহর রাসূল কেমন স্ত্রীদেরকেও খুশি করতেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে স্ত্রীর সবচেয়ে পছন্দনীয়, বড় ভালোবাসার বিষয় ছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থা ছিল, রাসূল আলামি যখন একসাথে খানা খাইতাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে গ্লাস দিয়া, যে পান পাত্র দ্বারা পানি পান করতেন, আল্লাহু আকবার, ওই পাত্র দিয়ে আমি যদি কখনো পানি পান করে ফেলি, তাহলে যেই জায়গায় টুট লাগাই আমি পান করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় টুট লাগাইয়া পানি পান করতেন। আমি তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনি ওই জায়গায় কেন টুক লাগাইলেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমি যে তোমাকে ভালোবাসি এটাই তার প্রমাণ। সেটা বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন হাড্ডি গোস্তগুলো খাই, হাড্ডি সাবাইয়া নিচে রাখতাম, আল্লাহ রাসূল ওই হাড্ডিটা হাতে নিয়ে মুখে নিতেন, সাবাইতেন। আম্মা জান আয়েশা বলে, এটার মধ্যে কোনো গোস্ত নাই, কোনো ক্যালসিয়াম নাই, কোনো ভিটামিন নাই, কোনো আয়রন নাই, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আপনি কেন করলেন? আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমি তোমাকে যে ভালোবাসি এটাই তার প্রমাণ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন হইবেন? তার কারণ হলো, আমরা তো এরকম করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের আমল কি ছিল? আগে সালাম দিতেন। তাহলে যে আমি যদি বলি, যারা বিবাহিত, আপনারা কে কয়জন কতদিন স্ত্রীকে সালাম দিছেন? হাত তুলা দেন। কয়েকজনের তুলা দেন তো, তুলা দেখি কয়জন দেন তো তুলা। আল্লাহু আকবার, বুঝা যায় কেউ বিয়েই করছেন না। বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে? একটা স্ত্রী আপনাকে ভালোবাসবে কিভাবে? সালাম দিলেন না কখনো, প্রতিদিন সালামের পরিবর্তে গল্লা দেন। জোরে বলেন ঠিক না বেঠিক?
স্ত্রী আপনাকে ভালোবাসে কি রসুলের সুন্নাহগুলা ঘরের মধ্যে জারু করুন, ইসলাম কোরআনটাকে ব্যক্তির জীবনে পালন করুন, পারিবারিক জীবনে পালন করুন, এই পরিবারটা জান্নাতের ঘর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি তোমাকে আগে সালাম দেই কেন জানুনি? আমার উম্মতদেরকে আমি শিক্ষা দিতে চাই। আর উম্মতেরা শুধুমাত্র স্বামী হয়ে ঘরে বসে থাকলে হবে না, স্ত্রীকে সালাম দিতে হবে। স্ত্রীকে আগে সালাম দাও। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো সালাম, বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বর হলো আতইমুত তাআম, বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও। দাওয়াত খাওয়াইলে মহব্বত কমে না বাড়ে। আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, 2 নম্বর হলো মানুষদেরকে দাওয়াত খাওয়াও। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। এই মাদ্রাসার মধ্যে মুহতামিম সাহেব সহ উলামায়ে কেরাম আছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? তালাবায়ে আযাম আছেন, তাদেরকে দাওয়াত খাওয়ানোর দরকার আছে কি নাই? আরো আসতে বলেন, সবাই বলেন, জোরছে বলেন, একসাথে আছে তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে দাওয়াত খাওয়ান, উলামায়ে কেরামদেরকে, ছাত্রদেরকে বেশি বেশি করে দাওয়াত খাওয়ান। আপনার ঘরে, আপনার দল সম্পদে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরি নকরি সবগুলোর মধ্যে বরকত ঢেলে দিবেন কে? জোরে বলে না কে? 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম। আল্লাহর রাসূল বলেন, আত্মীয় সম্পর্ক রক্ষা করো, আত্মীয় সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, সম্পর্কটা আরো গাঢ় করো, মহব্বত লাগাও। আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর হলো মানুষ যখন ঘুমায়া যায় তখন তুমি ঘুমায়ো না। আরে বান্দা বান্দিরা, শেষ রজনীতে উঠিয়া চোখের পানি পালাই আল্লাহ দরবারে কান্নাকাটি করো। রে বান্দা বান্দিরা, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগেই আমি আল্লাহ তোমার পেছনের গুনাহগুলো মাফ করে দিব। এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই 4টি কাজ করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, নিরাপত্তার সঙ্গে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ এমন নবী ছিলেন। ওই যুবকটা বলেন, ওগো আল্লাহর ওলি, আমার খানা দানার জন্য আমি টেনশন করি না, আমি ওই জায়গার মধ্যে যা পাই তাই খেয়ে ফেলি। আল্লাহর ওলি বলেন, আমার সঙ্গে আসবা, আমার সঙ্গে খানা খাইবা। যুবকটা খাওয়া শুরু করে দিয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত যাইতেছে। যেই দিন আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বাড়ির দিকে রওনা করবেন, এমনি ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তো চলে যাব আমার দেশের মধ্যে। আরে যুবক, আমার সঙ্গে যাই যে তোমার মন চাইনি, আমার সঙ্গে চলো যুবক। আমার দেশে যাবার পরে তোমাকে ভালো একটা বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা দিব, সুন্দরীর উপসে একটা মহিলা দেখে তোমাকে বিবাহ পড়ায় দিব। আরে যুবক, আমার সঙ্গে চলো। এবার যুবক প্রশ্ন করে, ওগো আল্লাহর ওলি, আপনার দেশে যাওয়ার পরে গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সবগুলা দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি জবাব দেন, আপনার দেশে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ রওজা মুবারক পাওয়া যাবেনি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক রে, সবগুলো আমি তোমাকে দিতে পারবো, কিন্তু নবীদের রওজা মুবারক তো দিতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমার কিছু দরকার নাই, টাকা পয়সা, স্ত্রী, নারী, বাড়ি, গাড়ি, কোনো কিছুর দরকার নাই। আগো আল্লাহর ওলি, অনাকারে ওর দাহারে 1 বার 2 বার নয়, 1000 বার ডাকতে রাজি আছি, তথাপি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারক একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। ওই যুবককে অনাহারের তারে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ মেরে ভালোবাসায় যদি থাকতে মানে, তাহলে আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন?
সবাই রাজি আছেন? আরো আসতে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখনো শুনমায়না, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ চারটি কর্মসূচি আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া এবং আখিরাতে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষগুলা সফলতা চান না। প্রত্যেকটা মানুষ সফল হতে চান, নারী হোক পুরুষ হন, শিক্ষিত হন অশিক্ষিত হন, যারা বলেন ঠিক না বেঠিক, চাকরিজীবী হন ব্যবসায়ী হন, যে কোনো লেভেল যে কোনো শ্রেণীর মানুষ হন না কেন, প্রত্যেকটা মানুষ সফল হতে চান, প্রত্যেকটা মানুষ কামিয়াবি চান, প্রত্যেক মানুষটা সাকসেস চান। কিন্তু কিভাবে সফলতা আসবে এটা আমরা জানি না, মহান আল্লাহ জানেন। আরো যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন একটা আয়াতের ভিতরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সকল সফলতা মহান আল্লাহ রাব্বুল আলামিন লুকায় দিয়েছেন। হযরতুল মুসলিমিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে একটা যুবক আসিয়া বলে, ওগো হযরতুল মুসলিমিল আমিরুল মুমিনিন, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আগামীর মুমিনিন, আমাকে কলেমা পড়ায়া দেন, কারণ কলেমার বড় দাম আছে, বড় স্বাদ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই কলেমা পড়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা মরুভূমির উত্তপ্ত বালু কয়মের উপরে শোয়া, নিচে বালু উপরে পাথর দিয়ে ডাক দিয়ে বলেন, আরে বেলাল, এই অবস্থায় তুমি মারা যাইবা, আর নতুবা তুমি বলো আল্লাহ মানো না, রসুল মানো না। আল্লাহ রসুলকে যদি না মানো ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফেররা, আমি যেই কলেমা পড়েছি আল্লাহর কসম করে বলে, আমি বেলালের জীবন একবার দুইবার না, 1000 বার কুরবানি করতে রাজি আছি, কিন্তু একটা সেকেন্ডের জন্য কলেমা ছাড়তে রাজি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যান, বেলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ওরে বেলাল, কাফেরেরা তোমাকে আঘাত করে, আঘাতের সাথে সাথে তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলো, এই শব্দটা উচ্চারণ করো। ও বেলাল, বেলাল রে, এই শব্দটা তো তুমি আস্তে বললেই হয়, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ জোরেও শুনে আস্তেও শুনে। কথা বলেন ঠিক না বেটি? শুধু জোরে আসতে নয়, অন্তরের কথা শুননেওয়ালাকে। আরো জোরে বলেন, ইল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যেটা কল্পনা জল্পনা করে চলে বান্দা বান্দি, ওটো পর্যন্ত আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলো আমি শুনি, সবগুলো আমি আল্লাহ দেখি, সবগুলো আমি আল্লাহ জানি। আমি হলাম সামি, শুননেওয়ালা, আমি বাসির, আমি দেখনেওয়ালা। জোরে বলেন ঠিক না বেঠি? আমি খাবির, খবর রাখনেওয়ালা, সবগুলার খবর আমি আল্লাহর কাছে আছে। আরে বান্দা বান্দি, পৃথিবীর এমন কোনো কিছুই নাই যেইগুলার খবর আমি আল্লাহর কাছে নাই, কারণ তামাম পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিককে। আর আসতে বলেন, এই ঘোষণাটা কার? আরো জোরে বলে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পবিত্রময় মহান সত্তা যার কুদরতি কাতে মহান আল্লাহর সব পাওয়ার সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে? আর আসতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমার পাওয়ার আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ ক্ষমতার মালিক। আরে বান্দা, আমি আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে সমস্ত ক্ষমতা, রাজত্ব, পাওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা বিষয়ের খবর আমি আহকামুল হাকিমিনের কাছে আছো। আরে বান্দা বান্দি, আজকে বেটাগিরি দেখাও, পাওয়ার দেখাও, ক্ষমতা দেখাও। তোমার ক্ষেপণাস্ত্র আছে, তোমার পারমাণবিক মিসাইল আছে, অস্ত্র আছে, সেনাবাহিনী আছে। আজকে তোমার কাছে বাহিনীর অভাব নেই, আজকে তোমার সৈন্যের কোনো অভাব নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা পাওয়ারিটি দাবি করো, তোমাদের জীবন আর মৌতের মালিক আমি আল্লাহ। আমাদের জীবন মরণ সৃষ্টি করছেন কে? রোজরা বলে না কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন আর মরণের মালিক আমি আল্লাহ। তোমার মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার জীবনও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরে বান্দা, সবগুলার মালিক আমি আল্লাহ। আজকে তুমি ক্ষমতা, আজকে তুমি প্রেসিডেন্ট। ওরে প্রেসিডেন্ট, তোমার ক্ষমতা, তুমি হিরো। মুহূর্তের ভিতরে মৃত্যুর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ জিরো বানাইয়া দিব। কথা বলেন ঠিক না বেঠিক? হিরোকে জিরো বানানোর মালিক কে? আরো জোরে বলে না কে? আজকে তুমি আমেরিকার প্রেসিডেন্ট, আজকে তুমি রাশিয়ার প্রেসিডেন্ট, আজকে তুমি ইসরায়েলের প্রেসিডেন্ট, আজকে তুমি জাপানের প্রেসিডেন্ট, আজকে তুমি লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রির প্রেসিডেন্ট। তোমার মৃত্যু যদি চলে আসে, তোমার এক পয়সারও কোনো দাম নাই। জোরে বলে ঠিক না বেঠিক? আর মরণটা কার হাতে? আরো জোরে বলে না কার হাতে? আল্লাহ বলে, মুহূর্তের ভিতরে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আমি আল্লাহ ধনিষ্ঠ করে দিব। অতএব আমার সঙ্গে বেটাগিরি ঘুরিও না। এখন প্রশ্ন হলো, আল্লাহ ধরে না কেন? আল্লাহ তো ধরতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ ধরে না কেন? আল্লাহ বলে, ধরি না, আমি আল্লাহ সুযোগ দেই, ডিল দেই। আল্লাহ কি দেন? আরো জোরে বলেন, وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ বলে, আমি তোমাদেরকে ঢিল দেই, সুযোগ দেই। কেন? পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ ধরি না, ঢিল দেই, সুযোগ দেই, যে ওই লোকটানি ফিরে আসে, ওই লোকটানি ক্ষমার দিকে চলে আসে, আমি আল্লাহর দিকে ফিরে আসে কি নাই। কিন্তু তোমরা জানিয়ে নাও, আমি আল্লাহর সুযোগ দেওয়ার মানে এটা নয় যে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিছি, কারণ আমার দরাটা বড় শক্ত দরা। আরো আসতে বলেন, কথা বলেন। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। জোরে বলে ঠিক না ঠিক? ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, আমার ধরাটা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরবো, কোনো পাপিষ্ঠদেরকে যখন ধরবো, তখন আমি সুবানে হাওয়াইয়া সারি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, ফেরাউন যখন পরাক্রমশালী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ ধরছিলাম। জোরে বলে ঠিক না বেঠিক? নীল নদীর পানি দ্বারা তাদেরকে ধূলিসাৎ করে দিছি। আর যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন দেখা যায় কারুন যখন বড় পরাক্রমশালী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ ল্যাংরা মশার মাধ্যমে তার ক্ষমতা ধূলিসাৎ করে দিছি। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ধরি না, সুযোগ দেই, কিন্তু যখন ধরি দৃষ্টান্ত স্থাপন করে ছাড়ি। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। এই কারণে বেলাল বলেন, আমি বলি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার মহান আল্লাহর নাম আমি উচ্চারণ করি,
হযরত আবু বকর বলেন, বেলাল এই শব্দটা আস্তে বলতে পারো? আস্তে বললে তো আল্লাহ শুনে। আস্তে বলবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, অসুবিধা নাই। পরের দিন দেখা যায় কাফেরেরা হামলা করে, আঘাত করে, নির্যাতন করে। উনি আবার জোরে জোরে বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবার নির্যাতন করা শুরু করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বেলাল, বারবার তোমাকে বলি রে বেলাল, আহাদ শব্দটা জোরে বলিও না, আস্তে বলিও, আল্লাহ তো শুনেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আপনি আমার মুরব্বি, আল্লাহর নবীর বড় মহব্বতের মানুষ, নবীর বড় বন্ধু মানুষ, আপনাকে সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, ইজ্জত দিতে হয়, এই কারণে আপনার কথা মানি। কিন্তু শুনে নেন, বেঈমান কাফেররা যখন আঘাত আমাকে করে, আমাকে যখন আঘাত করে, আমি সহ্য করতে পারি না। যেই মুহূর্তে আমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ উচ্চারণ করি, মুহূর্তের ভিতরে সকল কষ্টগুলো আমি ভুলিয়া যাই। তাহলে এই কলেমা সেই কলেমা, যেই কলেমার জন্য সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। শুধুমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার কাজটা কি জানো নি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার কাজটা কি? আল্লাহর রাসূল বলেন, কলেমার দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। আবু বকর বলেন, তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করলাম না, আল্লাহর ঘরখানা কাবার সামনে দাঁড়ায়া কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছেন, এমনি বেঈমান কাফির আঘাত করা শুরু করে দিয়েছে, পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো, মাথার মধ্যে পানি দেওয়া হলো। যখন ফিরে এসেছে, ওনার মা ডাক দিয়ে বলেন, আবু বকর নবীর দরবারে আর যাবে না। যেই নবীর নাম নেওয়ার কারণে, যেই কলেমা উচ্চারণ করার কারণে আজকে বেঈমান কাফেররা তোর প্রতি পাথর নিক্ষেপ করলো, হামলা করলো, আঘাত করলো, আজকে তুই বেহুশ হয়ে গেছ। আরে আবু বকর, ওই নবীর কাছে আর তোমাকে যাইতে দেওয়া হবে না, নবীর কাছে আর যাইতে পারবে না, ওই কলেমার আওয়াজ আর তুলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মা, যেই কলেমা আমি পড়েছি, ও মা, তুমি জানো না এই কলেমার মহব্বত আমি আবু বকরের অন্তরে ওই পরিমাণ বেশি। আমি আবু বকর একবার দুইবার নয়, 1000 বার যদি আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আমার মহান আল্লাহর এমন কোনো বিধান যদি থাকতো, আমি আঘাতে আঘাতে মারা যাব, আবার যদি আল্লাহ আমাকে জিন্দা করেন, আবার যদি আমি মারা যাই, আবার যদি আল্লাহ আমাকে জিন্দা করেন, এইবার বারবার মরতে পারি, বারবার জিন্দা হতে পারি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। কেন? তার কারণ হলো এই কলেমা বড় জানি, যে কলেমার কারণে আমি আবু বকর জান্নাতের ঘোষণা পেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কলেমার দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া একটা লোক কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যুবক, তুমি যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, যুবক, কে তোমাকে আকৃষ্ট করেছে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য? কেউ তোমাকে ফিরছে নাকি? টাকা পয়সা দিছে নাকি? কেউ তোমাকে আক্রমণ করে না কেউ করেছে নাকি? তোমাকে বাধ্য করেছে নাকি? এবার যুবক ডাক দিয়ে বলেন, লা গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কেউ আমাকে বাধ্য করে নাই, বরং একটা মাত্র আয়াত আমাকে কলমা পড়তে বাধ্য করেছে। বলে কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ, মরে গেছে মনে হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন, ওই আয়াত, যে আয়াতের দিকে আমি লক্ষ্য করলাম, আয়াতের দিকে লক্ষ্য করে আমি বুঝতে পারলাম এটা সাধারণ কোনো মানুষের কোনো কথা হতে পারে না। একটা মাত্র আয়াত, একটা আয়াতের ভিতরে মহান আল্লাহ 7টি কথার মাধ্যমে মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সকল সফলতা আল্লাহ ঢুকায় দিয়েছেন। আমি আর দেরি করলাম না, যে আল্লাহ একটা আয়াতের ভিতরে দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ ঢুকায় দিয়েছেন, উনি যে আল্লাহর পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই।
জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উনি বলেন কোন আয়াত? বলে ওই আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ ৬০টা কথার ভিতরে আল্লাহ দুনিয়া আখিরাত সব আল্লাহ ঢুকাইয়া দিছে। বলে কোন আয়াত? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছে وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ৬০টা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ বলেন ৬০টা কাজ করো, দুনিয়া আখিরাতে সফল হইবা। ১ নম্বর হলো ওয়া ইউতিউল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবা। কার? জোরে বলে না কার? ১ নম্বর হলো আল্লাহর আনুগত্য করো। ২ নম্বর হলো ওয়া রাসূলুহ, তার রাসূলের আনুগত্য করো। ৩ নম্বর ওয়ায়াশাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ৪র্থ নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহ বলেন গুনাহ করিও না, মুত্তাকি হয়ে যাও। এই ৪টা কাজ করবা, ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। কামিয়াব কারে হয়? কামিয়াব তাকেই বলা হয় যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তুরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আর আছে বলে সুবহানাল্লাহ। আমরা তো অনেকে আছে জান্নাত আর জাহান্নাম অনেকে বুঝতে চায় না। কিয়ামতের দিন মনে করে একজন ব্যবসায়ীকে যিনি বলতেছেন লাভের লাভ, লাভের লাভ, জোরে বলে ঠিক যাবে আছে কিনা? অনেক ব্যবসায়ী আছে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ বলে কি হইছে? বলে এই নেন। বলে কয়টায় আলি? বলে 3টায় আলি। কলা ব্যক্তেছে আর কয় লাভের লাভ, লাভের লাভ, 3টায় আলি। তার একজন ভাই মিয়া, ও মিয়া 3টায় আলি কিভাবে হয়? 4টায় আলি। জোরে বলে ঠিক না ঠিক? বলে 3টায় আলি কিভাবে হয়? তো উনি হয় ভাই মনে কষ্ট নিব না, আমার মাথা ঠিক নাই। মাথা তাহলে ঠিক নাই, 3টায় আলি যদি দিতে পারো তাহলে 5টায় আলি দেও। হইয়া তো খারাপ হয়েছে না, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? নিজের বেলায় সব ঠিক। একজন ব্যবসায়ীকে মনে করেন কিয়ামতের দিনে আল্লাহ বলেন যে তোমার নেকি আর বদি সমান হয়ে গেছে, এখন তুমি কোন জায়গায় যাইবা? তুমি বলো, জান্নাত যাইবা না জাহান্নামে যাইবা? তুমি কও। তো লোকটা উঠতে হইব আল্লাহ জান্নাত বুঝি না, জাহান্নামও বুঝি না, যেখানে গেলে 2টা লাভ হইব ওই জায়গায় ভাটায়। এমন কিছু লাভবান লোক আছে কি নাই? কথা বলে আছে কি নাই? শুধু দুনিয়াও বুঝে, আখিরাত বুঝেন না, আছেন কি নাই? কথা বলে আছেন কি নাই? শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাতটাই আমরা বুঝতে চাই না। এখন লক্ষ্য করে দেখেন আখিরাতটাই বুঝার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আখিরাত বুঝছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সবগুছা বিলীন করে দিয়েছেন। কাফেরেরা ডাক দেওয়া হয় আবু বকর ধনী ছিল, এখন ফকির হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, ধন সম্পদ আল্লাহর কাছে দেওয়ারও ফকির হয়ে গেছে। এখন ইসলাম ধর্মের সদর ফকির মিসকিন যারা আছে ওরাই ঢুকছে। এখন কি করা যায়? এখন ধনী লোকেরা আর আসে না, কি করা যায়? তখন বড় বড় ধনী না, আবু জেহেল, আবু লাহাব, জোরে বলে ঠিক যাবে ঠিক? ধরো বড় বড় ধনী আসেন ওয়াল সহ ওই রকম বড় বড় ধনী, ওরা তো ইসলামের ছায়া তলে আসতেছে না। ওরা হয় আমরা লাভ হয়েছে। কারণ আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে নমাজ ভরা ডারে না ভরা বেডাগিরি মনে করে। আসেনি? কথা বলে আছে কি নাই? কিছু লোক আছে নমাজ ভরা বেডাগিরি, নমাজ না ভরা বেডাগিরি। এখন বেগমে নমাজ ভরে, হয় তুই যে নমাজ ফরজ করে দিবি বলে জান না তো, কার সাথে যাইবি তুই? জান না তো জান্নাত ওই আসিয়া ওই হাতে মা কলসুমা, জোরে বলে ঠিক যাবে ঠিক? আর আমি যে নমাজ পড়ি না, জানোস না আমি কার সাথে জাহান্নামে যাইব? আমি ফেরাউনের সাথে, হামান, সাদ্দাত, এই লিডারদের সাথে জাহান্নামে যাইব। এমন কিছু লোক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে মস্কারি করতেছে। আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, এই জায়গায় গেলে কেউ মুক্তি পাইবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন জাহান্নাম এমন, আল্লাহ বলেন জাহান্নামকে টানিয়ে আনো। জাহান্নামকে ওয়াজি আইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসর ময়দানে টানিয়ে আনা হবে। জাহান্নামে লেলিহান জিব্বা যখন বাইর হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামের আগুন গুসায় পেটে পড়বে। জোরে বলে ঠিক না বেঠিক? গর্জন দেওয়া যখন শুরু করবে, আল্লাহু আকবার। অত্যন্ত ভয়াবহ জাহান্নাম। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা, এমন ফেরেশতারা এরা খাল্লা কানে শুনে না, চোখে দেখে না, আর দেখলেই না দয়া লাগে। জোরে বলে ঠিক না বেঠিক? শুনলেই তো মায়া লাগে। এরা শুনবে না, আল্লাহ ডাক দেয়। এরা এমন ফেরেশতা, এরা গুস টুস খায় না, কিছুই খায় না। জোরে বলে ঠিক না বেঠিক?
কথা বলে ঠিক না ঠিক? আর বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস আছে, বলে যত বাহিনী আছে প্রত্যেক বাহিনী সুদ ঘুষ খাইতে পারে, টাকা পয়সা খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কিন্তু সেনা বাহিনী এরা হায় না, এদের হতে পুরা ইমান আছে। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না ঠিক? সব সরকারি কর্মকর্তা রদ বদল হইতে পারে, কথা বলে ঠিক না? টাকার বিনিময়ে পরিবর্তন হতে পারে, কিন্তু সেনাবাহিনী যারা আছে এরা এখনো অটল আছে। জোরে বলে ঠিক না ঠিক? কারণ এদের অন্তরে দেশ প্রেমের ভালোবাসা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আর এরা যদি বিক্রি হয়ে যায় দেশও বিক্রি হয়ে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? এদের প্রতি একটা আস্থা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু সেনাবাহিনী আছেন ফেরেশতারা, এরা সুদ ঘুষ খায় না। কথা বলে ঠিক না বেটি? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে এমন ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর কখনো নাফরমানি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন এরা লঙ্ঘন করে না, আর আল্লাহ যা আদেশ করেন তাই তারা পালন করে। এমন না টাকা পয়সা হাইয়া আপনারা জান্নাত দিলাইব, এমন নয়। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ বলে এমন ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে লটকাইয়া যাবে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ ডাক দিয়ে বলেন একটা দুইটা নয়, ৭০ হাত জিনজি দ্বারা হেসাইয়া আর জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে লটকাইয়া জ্বালানো হবে। জোরে বলে ঠিক না ঠিক? ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাহান্নামের আযাব থেকে তোমরা পানা চাও। এই জাহান্নামের লাকড়ি কখনো হয়ে যায় না, কখনো জাহান্নামের আগুন বরদাস্ত করা যাবে না। জোরে বলে ঠিক না ঠিক? এখন মুসলিম ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, কলমার পাওয়ার এমন একটি পাওয়ার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত বলেন এই কলমা এমন একটা কলমা, কেউ যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, যত বয়স্ক হয়ে মুসলমান হয় না কেন তার অতীতের সকল পাগার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই কারণে লোকটা আসিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা কেন মুসলমান হয়ে গেল, তার কারণ হলো মহান আল্লাহ ৪টি কথা মহান আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, ১ নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহরে তো আমরা দেখি না, ধরতে পারি না, সইতে পারি না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর কিভাবে আনুগত্য করব? ২ নম্বর হলো রাসূলও, তার রাসূলের আনুগত্য করা। রাসূলকে তো এখন নাই, রাসূলের আনুগত্য কিভাবে করব? ওয়া ইয়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। ওয়া ইয়াশাল্লাহর মর্মটা কি আমাদেরকে মুসলিম হবে। ৪ নম্বর হলো ওয়া ইয়াত্তাকি, মুত্তাকি কাকে বলা হয়? এই ৪টি কথা আমাদেরকে বুঝতে হবে। প্রথম নম্বর আসুন ওয়া মাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে। এখন আল্লাহর আনুগত্য কিভাবে করা যাবে? আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর ৩০ পারা কোরআন মেনে নাও, আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর ৩০ পারা কালামটা আল্লাহ গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন ওই কোরআন থেকে তোমরা গ্রহণ করে নাও। ওই কোরআনের মধ্যে মহান আল্লাহ যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কোরআন মানেই হলো আল্লাহর আনুগত্য করা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনটাকে ধরিয়ে নাও, আল্লাহর কোরআনটাকে ছাড়িও না, আল্লাহর কোরআনকে ধরো। ২ নম্বর হলো রাসূলও, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তো দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী তো আর দুনিয়ার মধ্যে আসবেন না। আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করব? আল্লাহর নবীর আনুগত্য করার মানে হলো আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদের সামনে আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? রাসূলের যে সুন্নাহগুলো আছে, রাসূলের যে হাদিসগুলো আমাদের সামনে রেখে গিয়েছেন, ওই হাদিসগুলো গ্রহণ করুন। রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শগুলো আমরা গ্রহণ করতে হবে। রাসূল যেমন খাইছেন ওইভাবে খাইবেন, রাসূল যেমন ঘুমাইছেন ওইভাবে ঘুমাইবেন, রাসূল যেমন ফ্যামিলি চালাইছেন ওইভাবে চালান, রাসূল যেমন ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করেন, রাসূল যেমন চাকরির কথা বলেছেন ওইভাবে চাকরি করেন, রাসূল যেমন সমাজের কথা বলেছেন, সমাজ নীতি দিয়েছেন, রাষ্ট্রনীতি দিয়েছেন, অর্থনীতি
নীতি দিয়েছেন, আল্লাহ বিশ্বরে রাহমাতুল যেই নীতি দিয়েছেন ওই নীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এক কথায় রাসূলের আদর্শ অনুযায়ী যদি চলতে পারি তাহলে রাসূলের আনুগত্য করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যেই মানুষগুলো আমি রাসূলকে ভালোবাসতে চায়, আমি রাসূল যেই মানুষগুলো আমি রাসূলের সুন্নতগুলোকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, যারা আমি রাসূলকে মহব্বত করবে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার মানে হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহকে ভয় করা। 3 নম্বরে যাব বড় 2 নম্বর 1 নম্বর 2 নম্বরের কথা বলি। 1 নম্বর হলো কোরআন মানো, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ মানো। তাহলে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আরো আছে বলে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। তাহলে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মধ্যে কোরআন আর সুন্নাহ শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? অতএব এই দারুল উলুম সুরিকান্দি মাদ্রাসার মধ্যে যে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হইতেছে, এই মাদ্রাসাটাকে যারা আঁকড়ে ধরবে তারা পক্ষান্তর আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাটাকে আঁকড়ে ধরা দরকার আছে কি নাই? আরো আসতে বলেন, জোরে বলেন আছে কি নাই? পেছনেরা বলেন আছে কি নাই? এই মাদ্রাসাটাকে আঁকড়ে ধরতে হবে। এই মাদ্রাসার সকল চাহিদাগুলা, সকল শব্দগুলা পূর্ণ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেখানে বিল্ডিং এর দরকার এখানে বিল্ডিং দিতে হবে, কুটুম ফান্ডে দান খয়রাত করতে হবে, জেনারেল ফান্ডে দান খয়রাত করতে হবে, আর গরিব ফান্ডে দান খয়রাত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যত ফান্ডগুলো আছে প্রত্যেক ফান্ডে যতই দান খয়রাত করা হবে, কোরআন সুন্নাহর পিছনে যতই থাকবে ততই যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহকে ভয় করা। ওয়ায়াশাল্লাহর মর্ম হলো অতীত জিন্দেগিতে যত গুনাহ করছো সমস্ত গুনার জন্য তওবা করে নাও। সুবহানাল্লাহ নাই? আমরা গুনাহগার, আল্লাহর নাম গফফার। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলে ওয়ায়াশাল্লাহ, এর মানে অতীতে যত গুনাহ করছো, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, তেলাওয়াত করছো না, সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, গাঁজা খাইছো, জোরে বলে ঠিক না বেঠিক? যত রকমের গুনাহ অন্যায় করছো সবগুলা তওবা করে ছেড়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো ওয়ায়াশাল্লাহর মর্ম। আর 4 নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া সেটাই কি বলা হয় যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া, গুনার কাম আর না করা। জোরে বলে ঠিক না বেঠিক? এখন তুমি তওবা করে নিছো, আর নামাজ ছাড়বা না, তওবা করে নিছো রোজা ছাড়বা না, তওবা করে নিছো মিছা কথা বলবা না, তওবা করে দিয়েছো তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, হারাম কাজের দিকে যাইবা না। এটাকেই তাকওয়া বলা হয়। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অতীতের গুনাহগুলো ছাড়তে হবে আর ভবিষ্যতে গুনাহ করা যাবে না। আর আমাদের সমাজে মানুষের নিয়ম হলো একদিকে গুনাহ করছে, তওবা করছে, আবার গুনাহ স্টার্ট দিছে। আসেনি? কথা বলে আছে কি নাই? না, এইরকম তওবার কোনো দাম নাই। জোরে বলে ঠিক না বেঠিক? যে তওবার করে আবার গুনাহ করা হয়, এই তওবার কোনো দাম নাই। এই কারণে এমনভাবে তওবা করতে হবে যে ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন এই 4টে কাজ যারা করবা, 1 নম্বর যারা আল্লাহর আনুগত্য করবা, 2 নম্বর রাসূলের আদর্শ রাসূলের আনুগত্য করবা, 3 নম্বর আল্লাহকে ভয় করবা, 4 নম্বর মুত্তাকি হয়ে যাইবা। আল্লাহ বলে এই 4টা গুণ যারা অর্জন করবা, যেই যুগের মানুষ, যেই শ্রেণীর মানুষ, যেই সমাজের মানুষ এই 4টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে চায় এরা দুনিয়া এবং আখিরাতেই সফল। আর আছে বলে সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ
রাব্বুল আলামিন এরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বলে এরা সফল কাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ যাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিয়েছে, সেই তো চির সফল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সফলতার শিক্ষা পৃথিবীর কেউ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দিয়েছে, রাসূলের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? অতএব আমাদের জীবনের যতদিন পর্যন্ত আমাদের আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। জোরে বলে ঠিক না ঠিক? আর বাংলাদেশের মানুষেরা বুঝতে পেরেছে যে আগামী দেশ ইসলামের দেশ। আর জোরে বলে ঠিক না ঠিক? আগামী দেশ আল্লাহওয়ালাদের দেশ। আর আসতে বলেন জোরে বলে ঠিক না ঠিক? তদব আমাদের প্রত্যেকের একটাই দাবি, এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে, এই 52,000 বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটা ঘর যেন ইসলামের দুর্গ, কোরআনের দুর্গ হয়। জোরে বলে ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? এই কারণে দুর্গ হতে হলে এই মাদ্রাসাগুলো আমাদের দুর্গ। জোরে বলে ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো আমাদের প্রাণ। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ইসলাম টিকে থাকবে, এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে কোরআন হাদিস সঠিকভাবে টিকে থাকবে, আল্লাহ ওয়ালারা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যতদিন দুনিয়ার মধ্যে একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে না তখনই কিয়ামত হয়ে যাবে। তখন বোঝা গেল এই মাদ্রাসাগুলাই যতদিন থাকবে আল্লাহওয়ালা তৈরি হবে ততদিন পৃথিবীর ধ্বংস হবে না। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে পৃথিবীর বাসিন্দারা বাঁচার একমাত্র রহমত হচ্ছে মাদ্রাসাগুলা।